হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি অ্যান্ড লার্ন উইথ শ্রীমন্ত। তো আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ব্যাকরণের বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা ছবি দেখেই বুঝতে পারছ আজ ব্যাকরণের আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমার ব্যাকরণের বিষয়টি হলো পদ সম্পর্কিত। তোমরা সবাই জানো যে ব্যাকরণের ক্ষেত্রে পদ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয়। পদ বিষয়টি কি না, যখন শব্দের সঙ্গে বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয় তখন সেটি পদে পরিণত হয়। অর্থাৎ পদ কি না, বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বলা হয় পদ। শব্দযুক্ত বিভক্তি সমান হচ্ছে নামপদ এবং ধাতুযুক্ত বিভক্তি সমান হলো ক্রিয়াপদ। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নামপদের একটি ভাগ। সেটি কোন ভাগ? তোমরা ছবি দেখে বুঝতে পারছ যে নামপদের যে চারটি ভাগ রয়েছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং অব্যয়। তার মধ্যে আজকে আমি সর্বনাম পদ সম্পর্কে এখানে আলোচনা করছি এবং সেই সঙ্গে বিশেষণ পদ সম্পর্কেও এখানে আলোচনা করছি। তো বিষয়টা হচ্ছে, আজকের যে দুটি বিষয়কে আমি নিয়ে আলোচনা করছি তার একটি হলো সর্বনামের বিশেষণ এবং অপরটি হলো সর্বনামীয় বিশেষণ। এই দুটি বিষয় খুবই তাৎপর্যপূর্ণ বিষয় ব্যাকরণের এবং এগুলি বিভিন্ন পরীক্ষায় আসে এবং এই দুটি বিষয় বিভিন্ন সময় একটি অপরটির সাথে গুলিয়ে যায় বা অনেক পরীক্ষার্থী বা অনেক শিক্ষার্থী এই সাধারণ বিষয়টা খুব সহজে বুঝতে পারে না। সেটি হলো সর্বনামের বিশেষণ এবং সর্বনামীয় বিশেষণ। এটি যদি আমরা একটু ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের বিভিন্ন পরীক্ষায় এটি ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো চলো আমরা আজকের বিষয়টি নিয়ে এখন আলোচনা করছি। তো সর্বনামের বিশেষণ জানতে হলে আমাকে প্রথমে অবশ্যই সর্বনাম পদ সম্পর্কে জানতে হবে। তো সর্বনাম পদ সম্পর্কে আমরা সবাই জানি যে সর্বনাম অর্থাৎ সকলের নামের পরিবর্তে। তাহলে এই যে সর্বনাম পদ সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে চলেছি, সেই সর্বনাম কথার অর্থ কী না, সকলের নামের পরিবর্তে, সকল নামের পরিবর্তে সর্বনাম। আমরা ইংরেজিতে কী বলি? প্রোনাউন। প্রোনাউন অর্থাৎ প্রো মানে হচ্ছে পরিবর্তে এবং নাউন অর্থাৎ বিশেষ্য, অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে। অর্থাৎ সর্বনাম কথার সাধারণ অর্থ হলো সকল নামের পরিবর্তে বা বিশেষ্যের পরিবর্তে। অর্থাৎ বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে আমরা যে পদ ব্যবহার করি সেই পদটিকে আমরা বলি সর্বনাম পদ। যেমন আমি, তুমি, সে, তাহারা, আরও অনেক 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 আছে। যাই হোক, আমি বিশেষ কয়েকটি বললাম। তো এবার হচ্ছে বিষয়টি হচ্ছে বিশেষণ। তো বিশেষণ কি? আমরা সবাই জানি যে বাংলা ব্যাকরণের পদের যে ভাগগুলি রয়েছে তার মধ্যে বিশেষণ পদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো বিশেষণ কি না, যে পদ বিশেষ্য, সর্বনাম বা ক্রিয়া যাই হোক না কেন, অর্থাৎ যে পদ কোনো পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় সেই পদটিকে আমরা বলি কি? বিশেষণ পদ। ইংরেজিতে আমরা বলি অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে পদ কোনো পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় সেই পদটিকে আমরা বলি বিশেষণ পদ। ভালো, খারাপ, ছোট, বড়, আরও অনেক 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 উদাহরণ রয়েছে। তো বিষয়টা আমার হচ্ছে সর্বনামের বিশেষণ। এটা অত্যন্ত সহজ বিষয়। সর্বনামের বিশেষণ কি না, যে পদ সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা প্রভৃতি বোঝায় তাকে বলা হয় সর্বনামের বিশেষণ। এটা অত্যন্ত সহজ, এটা সবাই সহজেই বুঝতে পারবে। কিন্তু যেটা বিষয় হলো সেটি হচ্ছে সর্বনামীয় বিশেষণ। এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে সর্বনামের বিশেষণটা কি
না যে পদ সর্বনাম পদের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা প্রভৃতি বোঝায় তাকে বলা হয় সর্বনামে বিশেষণ। যেমন এখানে উদাহরণ দিয়েছি কি স্মরণীয় তারা বা বরণীয় তুমি। এইখানে এই যে স্মরণীয় তারা, এইখানে তারা হলো কি পদ? না তারা হলো সর্বনাম পদ। তাহলে এখানে তারা হলো কি পদ? না সর্বনাম পদ। এবং এই যে স্মরণীয় এই পদটি হলো বিশেষণ পদ। তাহলে এখানে তারা হলো সর্বনাম পদ এবং স্মরণীয় হলো বিশেষণ পদ। অর্থাৎ এখানে এই যে স্মরণীয়, এই স্মরণীয় হলো কি পদ? না বিশেষণ পদ। কার বিশেষণ? না এই তারা এই সর্বনামের বিশেষণ। অর্থাৎ সর্বনামের বিশেষণ বিষয়টা কি? না যে পদ সর্বনাম পদের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা প্রভৃতি বোঝায় তাকে আমরা বলছি কি সর্বনামের বিশেষণ। অর্থাৎ এখানে এই স্মরণীয় পদটি হলো বিশেষণ। কার বিশেষণ? তারা এই সর্বনাম পদটির বিশেষণ। আবার এখানে তোমরা দেখো এই যে বরণীয় তুমি, বরণীয় তুমি, এইখানে সর্বনাম পদ হলো কি তুমি। তো তুমি কি? না বরণীয়। অর্থাৎ এই বরণীয় হলো এখানে সর্বনাম পদ, বরণীয় হচ্ছে এখানে বিশেষণ পদ, তুমি হচ্ছে সর্বনাম পদ। অর্থাৎ এই বরণীয় হলো সর্বনামের বিশেষণ। তাহলে এটা অত্যন্ত সহজ জিনিস, সর্বনামের বিশেষণ এটা অত্যন্ত সহজ জিনিস। কিন্তু যেটা নিয়ে আমাদের সমস্যায় পড়তে হয় সেটা হচ্ছে সর্বনামীয় বিশেষণ। এই ব্যাপারটি হচ্ছে ব্যাকরণের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সর্বনামীয় বিশেষণ অর্থাৎ যে বিশেষণ পদটা সর্বনাম নামে পরিচিত হয়, যে বিশেষণ পদটা সর্বনামীয় বিশেষণ। অর্থাৎ এটা নিয়ে যখন আমি আলোচনা করব সেটা কি এখানে বুঝতে পারছি কি যখন লিখেছি আমি এখানে কি না যখন কোনো সর্বনাম পদ বাক্যে বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে সর্বনামীয় বিশেষণটা কি? না যখন কোনো সর্বনাম পদ বাক্যে বিশেষণ পদ হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ সর্বনাম পদটা বাক্যে ব্যবহৃত হচ্ছে কোন পরিচয়ে পরিচিত হয়ে? না বিশেষণ পদ হিসাবে পরিচয়ে পরিচিত হয়ে। তা যখন কোনো সর্বনাম পদকে আমরা বাক্যে বিশেষণ পদ হিসেবে ব্যবহার করি তখন সেই সর্বনাম পদকে আমরা কি বলি? না সর্বনামীয় বিশেষণ। অর্থাৎ সর্বনামের বিশেষণ কি? না যে পদ সর্বনাম পদের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি বোঝায় সেটি হলো কি সর্বনামের বিশেষণ। আর সর্বনামীয় বিশেষণ কি? না যখন কোনো সর্বনাম পদ বাক্যে বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হয় তখন সেই সর্বনাম পদকে সর্বনামীয় বিশেষণ বলা হয়। বিষয়টা খুবই তাৎপর্যপূর্ণ। আমি আরও একবার বলছি সর্বনামীয় বিশেষণ যখন কোনো সর্বনাম পদ বাক্যে বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ পদটি সর্বনাম পদ কিন্তু সেটা বাক্যে ব্যবহৃত হচ্ছে বিশেষণ পদ হিসাবে, তখন আমরা আমাদের সেই সর্বনাম পদকে বলছি সর্বনামীয় বিশেষণ। একটা উদাহরণ দিয়ে বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো এই যেখানে উদাহরণ দিয়েছি এই শহরটি আমার প্রিয়, এই শহরটি আমার প্রিয়। এইখানে ভালো করে খেয়াল করতে হবে এখানে এই যে শহর, এই শহরটি হলো কি বিশেষ্য পদ। তাহলে শহরটি এখানে বিশেষ্য পদ। এবারে এইখানে এই যে শহরটাকে আমরা ইঙ্গিত করছি এই শহরটার মধ্যে এই যে শহরটি হচ্ছে এখানে শহরটি বিশেষ্য পদ। এখানে এই শহরটি এইটিকেই গুরুত্ব দিয়ে বোঝানো হচ্ছে এই শহরটি। অর্থাৎ এখানে এই পদটি কিন্তু সর্বনাম পদ কিন্তু এখানে এই পদটি কিন্তু বসেছে বিশেষ্য পদের বিশেষণ হিসাবে। তাহলে এইখানে এই যে শহরটি এইটি হচ্ছে কি বিশেষ্য পদ। তাহলে এই বিশেষ্য পদের বিশেষণ হিসাবে এখানে আমরা বসিয়েছি কি এই সর্বনাম পদটিকে। অর্থাৎ যখন কোনো সর্বনাম পদ বাক্যে বিশেষণ পদ হিসাবে কি হচ্ছে না ব্যবহৃত হচ্ছে তখন তাকে আমরা বলছি কি সর্বনামীয় বিশেষণ। তাহলে বুঝতে পারলাম আমরা ব্যাপারটা কি কোনটা সর্বনামীয় বিশেষণ আর কোনটা সর্বনামীয় বিশেষণ। যদি আমার ব্যাকরণের ক্লাস ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। গুরুত্বপূর্ণ ব্যাকরণের প্রশ্নের সমাধান পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।